মহান সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি এই নীলতিমি। আপনি কি জানেন নীলতিমির শুধুমাত্র জিহ্বার ওজনই একটি হাতির সমান? কি অবাক হচ্ছেন? তাহলে আরও অবাক হতে পুরো ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে আমরা সমুদ্রে রাজত্ব করা নীলতিমি সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য জানব ইনশাআল্লাহ। নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণীর জীবনাচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পড়ে না। অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে, আবার বসবাস করে পানিতে। পানিতেই খাওয়ায় শিশু তিমিকে দুধ। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় 100 ফুট হয়, যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ। তিমিকে অনেকেই মাছ বলে থাকে, আসলে কিন্তু তিমি মাছ নয়। মাছের কোনো বৈশিষ্ট্যই নেই তিমির মধ্যে। তিমি অনেক প্রজাতি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, হ্যাম্প্যাক তিমি, বেলুগা তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নীল তিমি। এবার আসা যাক নীল তিমির ওজন কেমন হয়। নীল তিমির জিভের ওজনই একটা হাতির ওজনের সমান। এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে অনায়াসে। এর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান। তাহলে ভাবুন তো এই নীল তিমির ওজন কত হবে? এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। নবজাতক নীল তিমিও কম যায় না। সেও বিশ্বের সবথেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে। ওজন প্রায় 3 টন। স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির উপর ভেসে উঠতে হয়। নীল তিমিকে পানির নিচে নীলই দেখায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলছে ধূসর ছোপ। এত বিশাল যে প্রাণী, সে কি খায়, কতটুকু খায়, এই প্রশ্ন আসা স্বাভাবিক। এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ির মতো। দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে, সংখ্যায় প্রায় 40 মিলিয়নের বেশি। বিশালাকার এই মাছটি যখন সাগরের বুকে এঁকে বেঁকে চলতে থাকে, তখন সে একঘ্রাসেই খেয়ে নেয় হাজারো ক্রিল। বিশালাকার এই প্রাণীটির দাঁত নেই। আছে ব্যালিন, যা দেখতে অনেকটা জালের মতো। এই ব্যালিন ফিল্টারের কাজ করে। উপরের চোয়াল থেকে নিচের চোয়াল পর্যন্ত ঝুলে থাকে এই ব্যালিন। মোট 300 ব্যালিন প্লেট রয়েছে, যার এক একটির দৈর্ঘ্য 3 ফিটের বেশি। নীলতিমি যখন হা করে, তখন মাছের সঙ্গে একরাশ পানিও তার মুখে প্রবেশ করে। এরপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বের করে দেয় আর মাছগুলো থেকে যায়। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলার কি অসাধারণ সৃষ্টি! নীলতিমিকে খুব কমই দল ধরে ঘুরতে দেখা যায়। সে বেশিরভাগ সময় একা ঘুরতে পছন্দ করে। ঘন্টায় 5 মাইলের থেকে বেশি সাঁতার কাটে তারা। তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায়, তবে সেটা ঘন্টায় 20 মাইল পর্যন্ত হতে পারে। দেহের আকৃতির মতো তাদের শব্দ অনেক জোরে। বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীলতিমি। তাদের তীব্র শব্দ একটা জেট ইঞ্জিন চালিত বিমানের শব্দের থেকেও বেশি। শব্দের তীব্রতা প্রায় 188 ডেসিবেল। মানুষের পক্ষে 120 থেকে 130 ডেসিবেলের বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টের। এক তিমি অন্য তিমির শব্দ প্রায় 1000 মাইল দূর থেকেও শুনতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই নীলতিমিগুলো কতদিন বাঁচে? নীলতিমি দীর্ঘদিন বাঁচে। গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। সবথেকে বেশি বয়স্ক যে নীলতিমি খুঁজে পাওয়া গেছে, তার বয়স 110 বছর। এই নীলতিমিগুলো থাকে কোথায়? পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায়, যেমন অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগরে নিউফাউন্ডল্যান্ড, নোভা স্কশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় নীলতিমি। প্রশান্ত মহাসাগরে কোরিয়ান কিছু উপদ্বীপের কাছে দেখা যায়। আবার দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকা, ওশেনিয়া মহাদেশেও দেখা যায় তাদের। অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীলতিমির সংখ্যা কমে যাচ্ছে বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা। নীলতিমির সাধারণত 2টি মৌসুম থাকে। এক হচ্ছে খাওয়ার মৌসুম, আর 2 হচ্ছে প্রজনন মৌসুম। খাওয়ার মৌসুম সাধারণত শুরু হয় গ্রীষ্মকালে। উত্তর মেরুতে যখন শীতকাল, দক্ষিণ মেরুতে তখন গ্রীষ্মকাল। মেরু অঞ্চলে যখন শীত থাকে, সেই পুরো সময়টা তখন বিষুবরেখার কাছাকাছি উষ্ণ সাগর অঞ্চলে কাটিয়ে দেয় নীলতিমি। পৃথিবীতে সবথেকে বড় প্রাণীর সন্তানও হবে বড়। প্রায় 1 বছর মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে শিশু নীলতিমি। জন্মের সময় তার ওজন হয় প্রায় 3 টন। লম্বায় হয় প্রায় 25 ফুট। জীবনের সব সময় কি বিলাসিতা এই প্রাণীর! ভাবা যায়, জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে।
সন্তান জন্মানোর সময় হলে এরা উষ্ণ পানির দিকে চলে যায়, কারণ এত শীতল পানিতে ছোট্ট শিশুর বেঁচে থাকা সম্ভব না। প্রতি 2 থেকে 3 বছর পর পর এরা সন্তান জন্ম দেয়। নীলতিমি সমুদ্রে থাকলেও পানির ভেতরে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপর 2 ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুঁড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। তার মাথার উপরে এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। নীলতিমি অনেকটা জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ হিসেবে মনে করা হয় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে দম আটকে মারাও যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও ভেসে উঠতে পারে। ঘুমের এই বিষয়টি বিজ্ঞানীরা জানতে পেরেছে ইলেকট্রোএনসেফালোগ্রাফির মাধ্যমে। 19 শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরেই নীলতিমি দেখা যেত। 1 শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণী এখন বিলুপ্তির পথে। 1900 সালের দিকে নীলতিমির তেল সংগ্রহে মানুষের আগ্রহের কারণে বিপুল সংখ্যক নীলতিমি নিধন করা হয়। 1900 থেকে 1960 সাল পর্যন্ত প্রায় 3,60,000 তিমি শিকারীদের হাতে মারা যায়। এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমি শিকারের নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ রক্ষণ বিষয়ক সংস্থা IUCN নীলতিমিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয়। তিমি জেলেদের জালে আটকে পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে শেষে মারা যায়। সমুদ্রে জাহাজ যাতায়াত বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েও অনেক তিমি মারা যায়। 2002 সালের এক হিসাব মতে সারা বিশ্বে অন্তত 12,000 নীলতিমি রয়েছে। IUCN ধারণা করছে বর্তমানে এর সংখ্যা হতে পারে সর্বোচ্চ 25,000।